ফুটবল কি শুধু সুন্দর গোলের শিল্প, নাকি এটি টিকে থাকার এক অদম্য লড়াই? আসুনসিওনের এস্তাদিও দেফেন্সোরেস দেল চাকো স্টেডিয়াম যেন সেই লড়াইয়ের এক দুর্ভেদ্য দুর্গ, যে দুর্গের প্রতিটি ঘাসে লেখা আছে লা আল বিরোহাদের রূপকথা। 2024 সালের কোপা আমেরিকায় শূন্য হাতে বিদায় নিয়ে যখন বিধ্বস্ত প্যারাগুয়ে, ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে এলেন কোচ গুস্তাভো আলফারো। তিনি কেবল কোচ নন, যেন এক দার্শনিক। দায়িত্ব নিয়েই বদলে দিলেন দলের ডিএনএ। ঘরের মাঠে ব্রাজিল, উরুগুয়ে আর চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে প্যারাগুয়ে প্রমাণ করল হার না মানা মানসিকতাই তাদের আসল শক্তি। আলফারোর অধীনে প্যারাগুয়ের ফুটবল মানেই এক জমাট রক্ষণভাগ। গোমেস আর আলডেরেটের নেতৃত্বে গড়া এই চীনের মহাপ্রাচীর ভেদ করা বিশ্বের যে কোনো আক্রমণ ভাগের জন্যই দুঃস্বপ্ন। যদিও অনেকে একে একঘেয়ে বলেন, কিন্তু এই কৌশলেই তারা টানা 10 ম্যাচ অপরাজিত। আর আক্রমণ ভাগে হুলিও এনসিসোর মতো তরুণ তুর্কিরা যে কোনো মুহূর্তে ঘটিয়ে দিতে পারেন জাদুকরী সব ঘটনা। প্যারাগুয়ের মানুষের কাছে ফুটবল মানে কেবল জয় পরাজয় নয়, এটি যাপিত জীবনের কষ্ট ভোলার এক চিলতে স্বস্তি। 2010 সালের সেই সোনালী স্মৃতি এখন নতুন করে ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর পুরো দেশ। বাছাইয়ের অগ্নি পরীক্ষা পেরিয়ে প্যারাগুয়ে এখন 2026 বিশ্বকাপের মঞ্চে। গ্রুপ ডিতে তাদের সঙ্গী স্বাগতিক যুক্তরাষ্ট্র, তুরস্ক আর অস্ট্রেলিয়া। সাম্প্রতিক ফর্ম বলছে এবার কেবল সংখ্যা বাড়ানোর জন্য নয়, বরং 2010 সালের হারের ক্ষত শুকাতে উত্তর আমেরিকায় এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছে লা আল বিরোহারা। গুস্তাভো আলফারোর জাদুমন্ত্র আর তরুণদের তেজ। প্যারাগুয়ে কি পারবে 2026 বিশ্বকাপে নতুন কোনো রূপকথা উপহার দিতে? উত্তর দেবে সময়ে। রক্ষণাত্মক ফুটবল একঘেয়ে হতে পারে, কিন্তু যখন তা জাতীয় স্বপ্ন পূরণের হাতিয়ার হয়, তখন সেখানেই খুঁজে পাওয়া যায় প্রকৃত নান্দনিকতা। ডেস্ক রিপোর্ট, আলটিমেট স্পোর্টস।